আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। শরতের আকাশে সাদা কাশফুল, হালকা হাওয়া আর মেঘের খেলা। দুর্গাপুজো শুধু এক উৎসব নয়, এটি আমাদের আবেগ, আমাদের শিকড়ের সাথে পুনর্মিলনের উৎসব। দুর্গাপুজো মানেই বাঙালির সবচেয়ে বড় উৎসব। 5 দিনের এই আনন্দে মিশে থাকে বাড়ি ফেরার গল্প, আলোকসজ্জার জাদু, আড্ডা, সাজগোজ আর ভুরি ভোজ। ঠিক আছে, থ্যাংক ইউ। ইউটিউবে দেব। এই রে, হ্যাঁ, তুমি মনিটাইজ হয়ে গেছো এবার। নমস্কার, আমি এসেছি আমার জন্মভূমি পশ্চিমবঙ্গের দুর্গাপুজো সেলিব্রেশনে, যেখানে ভালোবাসা আর সংস্কৃতি মিশে তৈরি হয় এক অনন্য সুর। এবারের দুর্গাপুজোতে আমি একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিচ্ছি। আমার মায়ের কোরিওগ্রাফ করা নৃত্যনাট্য মহিষাসুর মর্দিনী। আমাদের আবাহনী ক্লাবের দুর্গাপুজোতেই এই পারফরমেন্সটি হবে। বিকেলের পর থেকেই ছাদের উপর বা কোনোদিন আমাদের ঘরেই জমে উঠছে মহড়া। সবাই কত উৎসাহ নিয়ে রিহার্সাল করছে, দেখলেই বোঝা যায় যে দুর্গাপুজো মানে শুধু পুজো নয়, মিলন মেলা। পুজোর একটা বড় আকর্ষণ হলো প্রতিমা। আমি গিয়েছিলাম আমার এরিয়ার কুমোরটুলিতে দেবী দুর্গার প্রতিমা আনতে। সেখানে সারি সারি প্রতিমা, কিছু একেবারে তৈরি, কিছু এখনো গড়ার কাজ চলছে। নমস্কার, আমি সঙ্গীতা দে। আজকে আমরা চলেছি আবাহনী ক্লাবের পক্ষ থেকে মা প্রতিমাকে আমাদের ক্লাবে নিয়ে যাওয়ার জন্য। এখানে আমরা এসেছি জংশন মোড়ে ঠাকুর প্রতিমাকে নেওয়ার জন্য। আমাদের প্রতিমা আছে বিপরীত দিকে, এখানে বিভিন্ন আরও অনেক ধরনের প্রতিমা আছে। তো আমরা এই দুর্গাপুজো উপলক্ষে একটি নৃত্যনাট্য অনুষ্ঠিত করছি, যার নাম হচ্ছে মহিষাসুর মর্দিনী। সেখানে আমি এই চিন্ময়ী পাঠটা নৃত্য হিসাবে অনুষ্ঠিত করে দেখাচ্ছি। ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। মাসের পর মাস ধরে কুমোরটুলির সরু গলির ভিতর জন্ম নিচ্ছে দেবী দুর্গা আর তার পরিবার। হাতে গড়া সেই শিল্প জেনারেশন থেকে জেনারেশন, একটা লিগেসি অফ ডিভোশন অ্যান্ড স্কিল। খড়ের কাঠামোয় বাঁধা থাকে দেবীর অঙ্গ প্রত্যঙ্গ, তারপর একে একে মাখানো হয় গঙ্গার কোলের পলি মাটি। মাটির গন্ধে, শিল্পীর স্পর্শে ধীরে ধীরে প্রাণ পায় প্রতিমা। লাইন বাই লাইন, টাচ বাই টাচ, যেন মাটি থেকে উঠে আসছে জীবন্ত দেবীমা। পুরোটাই আনফায়ার্ড ক্লে দিয়ে তৈরি, শুধু বিশ্বাস আর শিল্পের জাদু। উৎসবের শেষে স্কাল্পচারগুলি আবার ফিরে যাবে সেই জলে, কমপ্লিটিং দ্য সেক্রেট সাইকেল অফ ক্রিয়েশন অ্যান্ড রিটার্ন। আমাদের প্রতিমাটা ভ্যানে করে নিয়ে আসা হয়েছিল, যেন মা নিজেই পথে পথে আসছেন, আশীর্বাদ ছড়িয়ে দিয়ে পৌঁছে যাচ্ছেন আমাদের মণ্ডপে। ঐশ্বর্যের পূর্ণ রূপে দেবীর প্রতিমা গড়ে ওঠার আগেই বড় বড় বাঁশের প্যান্ডেলে ভরে যায় পশ্চিমবঙ্গের শহর আর নগরীর রাস্তা। নানা ধরনের মেটেরিয়ালস দিয়ে সজ্জিত সেই সব স্পেকটাকুলার আর্কিটেকচারাল স্ট্রাকচারস। আমাদের ফ্ল্যাটের সামনেও তৈরি হচ্ছে স্টেজ এবং প্যান্ডেল। এই উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিকটা হলো ইটস ট্রানজিশন ফ্রম দ্য কোর্টইয়ার্ডস অফ এলিট হোমস টু দ্য নেইবারহুডস অফ দ্য ওপেন পাবলিক প্লেসেস অফ দ্য সিটি। এই কমিউনিটি পুজো বা সার্বজনীন পুজোই হলো আজকের দুর্গাপুজোর সবচেয়ে উজ্জ্বল প্রাণবন্ত মুখ। দুর্গাপুজো এখন কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি হয়ে উঠছে একটি বিশাল স্ট্রিট ফেস্টিভ্যাল, মাস ট্যুরিজম আর আনন্দ উদযাপনের সময়।
এই উৎসবের প্রতিটি প্যান্ডেল, আলোকসজ্জা আর পাবলিক আর্টের এক এনরমাস এক্সিবিশন। শিল্পীদের সক্রিয় অংশগ্রহণের কারণে অনেক প্যান্ডেলই আজ থিম পুজো নামে পরিচিতি পেয়েছে। এগুলো থেকে জন্মেছে কন্টেম্পোরারি আর্টের এক নতুন জনর, যা প্রতিটি পুজোর ইন্ডিভিজুয়ালিটি এর চারপাশে নতুন ধরনের থিম পুজো দর্শকের মধ্যে শিল্প, আর্কিটেকচার আর হস্তশিল্পের প্রতি নতুন ধরনের অ্যাপ্রিসিয়েশন গড়ে তোলে। আর এবছরে আমাদের আবাহনী ক্লাবের প্যান্ডেলের জন্য নেওয়া হয়েছে একটি বিশেষ থিম। এবছর আমরা সমস্ত মহিলা কেন্দ্রিক পুজো, যদিও পেছনে আমাদের পুরুষ যারা তারা আমাদেরকে পুরো সহযোগিতা করে চলেছেন, আর আমরা মহিলারা সামনে থেকে সমস্ত পুজোটাকে হ্যান্ডেল করছি। পুজোর যখন প্রথম প্যান্ডেল শুরু হলো, প্যান্ডেলের লোক এলো, তাদের সাথে আমরা সবাই মিলে বসে অনেক প্যান্ডেল তারা দেখিয়েছিল, অনেক থিম পুজোর আমরা একটা বায়না ধরেছিলাম যে আমরা মহিলারা একটু থিম পুজো করব। তারা অনেক রকম দেখিয়েছে, কিন্তু আমরা সব মহিলারা সবাই একসাথে আজ আমরা এই সহজ পাঠ বা বর্ণ পরিচয় প্যান্ডেলটি চয়েস করেছিলাম। কারণ কি, এই বর্ণ পরিচয় অনেক বাচ্চা এখানে আসবে, যাই হোক তারা একটা অক্ষর জ্ঞান যে হওয়া বা অক্ষর জ্ঞানের কতটা জরুরি, এবং যে আমাদের লেখাপড়া যে শুরু, সেই যে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর এদের ছাড়া আমরা চলতে পারি না, সেটা এই প্যান্ডেলের মাধ্যমে সেই অ আ ছোট পাখা বলে অ আ সেখান থেকে শুরু এই প্যান্ডেলের মধ্যে। এবং আরও একটা জিনিস, আজ চতুর্থীর দিন 26 সেপ্টেম্বর আমরা এই কারণেই বেছে নিয়েছি যে আজকে আমরা উদ্বোধন করব। আজ হচ্ছে বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন, এবং আমরা মহিলারা, আমার মনে হয় যেটা ঘরে আমরা সমস্ত দেবতাকে পুজো করি, ঠাকুরের পাশে এই বিদ্যাসাগর মহাশয়েরও ছবি থাকা জরুরি। কারণ আজ যদি এই বিদ্যাসাগর না থাকতেন, আজ আমরা এখানে বোধহয় দাঁড়িয়ে থাকতে এই যে কথাগুলো আজ আমরা বলতে পারছি, এগুলো হয়তো বলতে পারতাম না। রাত জেগে মঞ্চ সাজানোর কাজ, প্রপস ডেকোরেশন আর রিহার্সালের মাঝে গল্প আড্ডা। নমস্কার, আমি ইন্দ্রনীল প্রামাণিক। আমাদের সব রিহার্সাল হয়ে গেছে, এবারে এখন বাজে ওই 1টা থেকে 1:45 মধ্যে এরকম বাজে। আমরা এখনো এত রাত্রি বেজে গেছে, আমরা এখনো বসে ডিনার হয়ে গেছে আমাদের, আমরা বসে করছি। তো এখানে পাহাড়টা হচ্ছে মহিষাসুরমর্দিনীর। আমি মহিষাসুরমর্দিনীতে সিংহ হিসেবে করছি। আমার এই আঁকার কাজে বিশেষ করে আমার ভীষণ পছন্দের এই জিনিসগুলো। যাই হোক, এই জিনিসটা আমাদের আপাতত হয়েছে। এখানে কিছু কুলো রেডি হয়েছে, 5টা কুলো। এই কুলোগুলো হচ্ছে ইউজ হবে আমাদের ডান্সের জন্যে। সব মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা, যা শুধু পুজোই নয়, শিল্পী জীবনেরও এক স্মরণীয় অংশ। নমস্কার, আমি তুতুল কর। আজকে মহা চতুর্থী। এখানে অতিথি যারা এসেছিলেন তারা সাঁকরাইল অঞ্চলের বিধায়িকা প্রিয়া পাল এসেছিলেন, আমাদের আইসি অফিসার এসেছিলেন, নাসিমা কাজী মহাশয় এসেছিলেন। তাদের দ্বারা আমাদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রথমে অনুষ্ঠানের ইন্দ্রনীল একটা ছোট্ট গান দিয়ে আমরা শুরু করেছি, এবং সবাই আমরা এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে চাই। সাঁকরাইল আবাহনীর পক্ষ থেকে সাঁকরাইল প্রশাসনকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। এবছর আমরা আজকে ধরুন কত বছর, আমরা 37 বছর এই পুজো হচ্ছে আমাদের এখানে, আবাহনীর পুজো। এই এত বছরে এবছর প্রথম থিম পুজো হচ্ছে। এইটা
মানে শুধু থিম পুজো হচ্ছে সেটা একটা ব্যাপার, নতুনত্ব। আর একটা বড় ব্যাপার হচ্ছে 25 বছরে হয়েছিল, 25 বছরে হয়েছিল, ছেলেদের একটু গায়ে লাগছে, 25 বছরে হয়েছিল। আর এই এতদিনে এখন আবার হচ্ছে। কিন্তু একটা ব্যাপার, এই প্রথম মহিলারা এইভাবে মানে সব শুধু মহিলারাই এই পুজোটা করছে। হ্যাঁ, এবং এত এত সুন্দর প্যান্ডেল হয়েছে। এরকম প্যান্ডেল একবারই হয়েছিল, কিন্তু এটা একটা মানে অসাধারণ একটা আইডিয়া। এইভাবে পুজোটা যেন প্রতি বছর মহিলারা করে যেতে পারে, এটাই আমাদের একমাত্র কাম্য। সাকসেসফুলি করে যেতে পারি। ছেলেরা অবশ্যই আমাদের পেছনে আছে, ছেলেরা না থাকলে আমরা এই কাজ, এত বড় কাজ করা সম্ভব ছিল না। কিন্তু তবুও বলবো মহিলারা এগিয়ে থাকুক, পেছনে ছেলেরা থাকুক, এভাবেই যেন আমরা আরো এগিয়ে যেতে পারি। এখন ঘড়িতে প্রায় 11টা বাজে, এখনো আমরা এখানে। আজকে মহা চতুর্থী, আজকে থেকেই আমাদের পুজো শুরু হয়ে গেছে। সবাই নতুন বস্ত্র পরিধান করে আমরা এই ক্লাব প্রাঙ্গণে দুর্গা প্রতিমার কাছে দাঁড়িয়ে আছি। নমস্কার। অ্যাকশন। পঞ্চমীর দিন বিকেলে প্র্যাকটিস শেষ করার পর সবাই ষষ্ঠীর দিনের প্রোগ্রামের জন্য প্রস্তুতি শুরু করে। এই ব্যস্ততার মাঝেও প্যান্ডেল থেকে আসা ঢাকের বাজনা সব ক্লান্তি দূর করে দেয়। ঢাকের সেই রিদমিক বিট আমাদের ট্র্যাডিশনাল বাঙালি উৎসবের রিচুয়ালিস্টিক অ্যাম্বিয়েন্সের এক ইন্টিগ্রাল পার্ট। এই উৎসবটা এক প্রকারের সিজনাল লাইফলাইন, ছোটখাটো লাইভলিহুডস এবং ট্রেডস এর জন্য। ঢাকিরা যারা রুরাল ড্রামার্স, প্যান্ডেল নির্মাতা, লাইট মেকার্স, ট্রাভেলিং ভেন্ডার্স, প্রতিমার অর্নামেন্ট বানানোর শিল্পী আর নানা ফোক আর্টিস্ট এবং ক্রাফটসম্যান, দুর্গাপুজো তাদের জন্য শুধু একটা উৎসব নয়, জীবিকা। আর আমাদের শেষ রিহার্সাল হয় রাতের বেলায়, ডিনার খাওয়ার পর মঞ্চ সাজানোর সময়। তো নাচ হয়ে গেল, বসে আছি নাচ হয়ে গেছে, রাত হয়ে গেল, এখন বাজে 11:30। আমাদের আরো একটা নাচ আছে, ওটা হয়ে গেলে আমাদের রিহার্সাল শেষ। না, এটা আবার পরে মনে পড়বে। সব মিলিয়ে এক এনার্জেটিক অভিজ্ঞতা ভরা দিন। ষষ্ঠীর দিনই ছিল আমাদের নৃত্যনাট্য। বিকেল থেকেই সবাই সাজগোজে ব্যস্ত। এক্সাইটমেন্ট যেন চোখে দেখা যায়। মঞ্চে অনুষ্ঠান শুরু হতেই দর্শকের ভিড় জমতে থাকে, এনার্জি যেন আকাশ ছুঁয়ে যায়। দুর্গাপুজো এক বিশাল পাবলিক ইভেন্ট, যার জন্য গভর্নমেন্টের ম্যানেজমেন্ট, পুলিশ এবং ট্রান্সপোর্ট ফেসিলিটিস সকলেই টায়ারলেস চেষ্টা চালায়। সবার সুন্দর সাজে একেবারে উৎসবের আমেজে আমাদের অনুষ্ঠান সফলভাবে শেষ হয়। নমস্কার, আমি মল্লিকা সেনগুপ্ত, কমিটির সেক্রেটারি। আমি সবার প্রোগ্রাম আজকে খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। আর ওদের তো মিঠুদের কিছু বলার নেই। আর ওর সাথে যারা সবাই ছিল সবার পাঠ খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমার আর কিছু বলার নেই, ভাষা নেই। সন্ধ্যাটা খুব ভালোই কাটলো। সপ্তমীর রাতে আরো অনেক অনুষ্ঠান হয়। আর অন্যান্য দিনের নানা প্রতিযোগিতা, আঁকা আঁকি, প্রদীপ জ্বালানো, ফুচকা খাওয়া, হাঁড়ি ভাঙা, সব মিলিয়ে ফান ফিল্ড অ্যাক্টিভিটিস। হাত থেকে মেরে নিচ্ছি। মনে হচ্ছে তো অনেকদিন প্র্যাকটিস করেছে, 1 বছর
বছর ধরে প্র্যাকটিস চলেছে। যেখানে সবাই অত্যন্ত আনন্দ উপভোগ করেছে। দুর্গাপুজো কেবল আমাদের সাংস্কৃতিক উৎসব নয়, এটি হয়ে উঠেছে ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি, আমাদের কালেকটিভ হেরিটেজ এবং আনন্দের এক আন্তর্জাতিক স্বীকৃতি। দুর্গা মানে ক্রিয়েশন আর ডিস্ট্রাকশন, আর এই দুটোর মাঝে যা কিছু হয় তারই এসেন্স হলো জীবন। ম্যাগনিফিসেন্ট প্যান্ডেল, ঢাকের তাল, নৃত্য, এই সব ফেস্টিভিটিসের ভিড়ে যেন আমি হারিয়ে গেছিলাম। আমি বুঝেছি যে কালচার আর ট্র্যাডিশন শুধু পড়ে বোঝার জিনিস নয়, এটি এক্সপিরিয়েন্স করতে হয়। এবারের পুজো আমার কাছে আরও স্পেশাল, কারণ আমি আবাহনী ক্লাবের ফাংশনে অংশ নিয়েছি আর পরিবারের সঙ্গে এমন সুন্দর মুহূর্ত কাটাতে পেরেছি। একসাথে একত্রিত হয়ে লাল পাড় সাদা শাড়িতে আমরা পরিহিত হয়েছি, কারণ লাল হচ্ছে শক্তি আর সাহসের প্রতীক হিসাবে আমরা মনে করি। এই উৎসবে লাল পাড় সাদা শাড়ি যদি আমরা না পরি, আমাদের সাজ, আমাদের পুজো কোনোটাই সম্পূর্ণ হতো না। শেষ দিনে দুর্গাপুজো পৌঁছে যায় তার ইমোশনাল আর ফিজিক্যাল ক্লাইম্যাক্সে। এর মধ্যে বিশেষ হলো ধুনুচি নাচ। নারকেল আর ধুনোর ধোঁয়ার মাঝেই আমরা প্যান্ডেলের সামনে ঢাকের তালে তাল দিয়ে নাচলাম। এটি পুজোর শেষ অ্যাক্ট, যখন আমরা দেবীকে বিদায় জানাই। Once again the narrative is twofold. একদিকে ভিক্টোরিয়াস গডেস তার সন্তানদের সঙ্গে ফিরে যাচ্ছেন কৈলাস পাহাড়ে, আর অন্যদিকে she is a daughter leaving her parents' home and going back to her in-laws. আবাহনী ক্লাবের বিসর্জন হয়েছিল একাদশীতে। ধুনুচি নাচ, সিঁদুর খেলা আর আনন্দঘন পরিবেশ সব মিলিয়ে এক আবেগ ভরা সন্ধ্যা। দেবীকে বিদায় দিয়ে আবার শুরু হয় অপেক্ষা আগামী বছরের জন্য। দ্য গডেস ইজ গোয়িং হোম। আর প্রতিমাগুলো ফিরে যায় নদীর কোলে। প্যান্ডেলের ট্যাবলুও ধীরে ধীরে ডিসম্যান্টেল করা হয়। দ্য ইউফোরিয়া built up over months ends with the immersion. People will be back to their daily routines, but with the promise already in place. আসছে বছর আবার হবে।